প্রধান বক্তা এসে গেছে। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, আশরাফি ভাইয়ের আগমন, সোহেব আহমদ আশরাফির আগমন, ময়মনসিংহের পক্ষ থেকে, দোবাটা পাড়ার পক্ষ থেকে লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, প্রধান বক্তার আগমন, আশরাফি ভাইয়ের আগমন, নারায়ে তাকবীর। চুনকালিত লাগছে, চুনকালিত লাগছে। কিছুক্ষণ আগেও যারা গবেষণা করতেছিল প্রধান বক্তা মনে হয় আসলে সলমান ছিলেন। নবীর একজন সাহাবী নাম হলো তার আব্দুল্লাহ। এই আব্দুল্লাহর আসল নাম হলো আব্দুল উজ্জা। এই আব্দুল্লাহ বাবা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, এই আব্দুল্লাহ নবীজির কালেমার দাওয়াত পাইয়া, নবীজির কথা ধর্ম সত্য জানিয়া নবীজির কালেমা পড়ে ঈমান গ্রহণ করলো। কিন্তু চাচার বাড়িতে থাকে, চাচাকে ডাক দিয়ে বলে, চাচা গো, আমি আপনার কাছে একটা কথা জিজ্ঞাসা করবো। আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, ওই মোহাম্মদ লোকটা কেমন? বলে লোকটা তো ভালো। লোকটা যে দিন ধর্মের কথা বলে, এটা কি সত্য না সত্য? বলে সত্য। তাহলে ওই মোহাম্মদের উপরে কালেমা পড়ে ঈমান আনলে কেমন হয়? যেই বলছে কালেমা পড়ে ঈমান আনলে কেমন হয়, সাথে সাথে রাগ হয়ে গেছে। আব্দুল উজ্জা, কালেমা পড়ার কথা বলছো মুহাম্মাদের উপরে? মুহাম্মদ যে কালেমার দাওয়াত দেয়, মুহাম্মাদের কালেমা যদি আমরা গ্রহণ করি, একদিন নয় একদিন এই কালেমাওয়ালারা গোটা বিশ্ব দখল করবে। আমাদের মতো সিটার বাটপারদের দুনিয়ার কোথাও জায়গা হবে না। সুতরাং মুহাম্মাদের উপরে কালেমা পড়া আমি পছন্দ করি না, আর যারা পড়ে আমি তাদেরও দেখতে পারি না। উদ্দেশ্য একটা, সিয়ার টিকাতে চায়। কি টিকাতে চায়? সিয়ার টিকাতে চায়। আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে, চাচা গো, আপনি থাকেন আপনার চেয়ার নিয়া, আমি চললাম আমার পরকালের চিন্তা। একদিন কবরে আমার যাওয়া লাগবে, একদিন আমার আল্লাহর সামনে আমার উঠা লাগবে। যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, ওই আল্লাহর কাছে তো আমার দাঁড়ানো লাগবে। আমি যাব ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। আমি সেই নবীর কাছে যাব, আমি সেই নবীর কাছে গিয়ে জান্নাত জাহান্নামের কথা জানবো এবং পরকালের জন্য কিছু সঞ্চয় করব। এই বলে আব্দুল উজ্জা যখন বাড়ি থেকে রওনা দিয়েছে, এতিম মানুষ, এতিমের কি কষ্ট একটুখানি বোঝার জন্য আপনাদের সামনে ঘটনাটা উপস্থাপন করলাম। আব্দুল উজ্জা যখন রওনা দেয়, এমন সময় চাচা ডাক দিয়ে বলে, আব্দুল উজ্জা রে, তুই যে যাবি যা, আমার কোনো দুঃখ নাই, কিন্তু তোর গায়ের জামাটা ওটা আমারই টাকার কিনা, ওই জামাটা না খুলে দিয়ে যেতে পারবা না। আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে, চাচা গো, আপনি আমার জামাটা খুলতে চান, জামাটা খুলে দিবেন না। জামা দিয়ে আমার শরীরটা ঢাকা, এই জামার কয় টাকা দাম? এই জামার কি বা মূল্য আছে? কয় টাকা দাম আছে? চাচা জামাটা নিবেন না, কারণ আপনার যেই সম্পদ, এই সম্পদের ভিতরে তো আমারও হক আছে। আমার বাবাই যদি থাকতো, আমার পরনের জামাটা খুলে যাওয়ার সাহস আপনার হতো না। যার সমাজে বাবা জিন্দা নাই, এই সমাজের মানুষগুলো বড় বেহায়া, এই সমাজের মানুষগুলো বড় নিষ্ঠুর, এই সমাজের মানুষগুলা ওই এতিম মানুষদের দিকে তাকায় না, এই সমাজের মানুষগুলা ওই এতিমদের দিকে খেয়াল করে না। নিজের বাচ্চার জন্য জন্ম আছে, কিন্তু নিজের ভাইয়েরই পুরুষের জন্ম, ওই এতিম ভাতিজার জন্য কোনো চিন্তা নাই। কি এরকম জালেম চাচা আছে না? কথা আছে না? এবার
আব্দুল উজ্জা রেখে বলছে চাচা জামা চামচামা খুলে দিলাম। আব্দুল উজ্জা এবারে খালি গায়ে যাচ্ছে রাসূলুল্লাহর ভক্ত রাসূলুল্লাহর দরবারে। রাসূলুল্লাহর ভক্ত আব্দুল উজ্জা যেই কালেমা পড়ে মুসলমান হয়েছে, যেই কালেমা পড়েছে ওই কালেমা তো আমি আপনিও পড়েছি। রাসূলুল্লাহর জন্য আব্দুল উজ্জা জামাটা পর্যন্ত খুলে দিতে চায়। এবার আব্দুল উজ্জা চলে যাবে, পিছন থেকে ডাক দিয়ে বলে ভাতিজা পরনের যেই চাদরটা আছে, পরনের যেই লুঙ্গিটা আছে, ওই লুঙ্গিটাও তো আমার টাকার কিনা, ওই লুঙ্গিটা না দেওয়া পর্যন্ত আজকে যেতে পারবা না। বলে চাচা গো আমার লুঙ্গিটা চাইবেন না, আমার লুঙ্গি দিয়ে আমার লজ্জা স্থান ঢাকা। নবী দরবারে শুনেছি আল হায়া শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের অঙ্গ। যার লজ্জা নাই তার তো ঈমান নাই। আমি আমার লজ্জা স্থানটা একটু ঢেকে রাখছি, এই লজ্জা স্থান ঢাকার কাপড়টা আপনি চাবেন না। ডাক দিয়া বলেন ও আব্দুল উজ্জা, যারা মুহাম্মাদের কালেমা পড়ছে ওদের সাথে আমার কোনো সম্পর্ক নাই, ওদের কি হলো ওটা আমার দেখার নাই। আব্দুল উজ্জা আমার পরনের তোমার পরনের কাপড়টা না দেওয়া পর্যন্ত যেতে পারবে না। আব্দুল উজ্জা একবার চিন্তা করে কাপড় খুলবো কি খুলবো না, অবশেষে চিন্তা করলো জামা গেছে যাক, লুঙ্গি গেছে যাবে, তাদের কোনো দুঃখ নাই, প্রয়োজনে জীবনটাও আমার আল্লাহর সন্তুষ্টির জন্য, আমার নবীকে পাওয়ার জন্য আমি সব দিয়ে দেব। আল্লাহকে পাওয়ার জন্য আব্দুল উজ্জা জামা খুলে দেয়, পরনের লুঙ্গিটা খুলে দিয়া লজ্জার স্থানটা সামনের দিকে এক হাত আর পিছন দিকে এক হাত দিয়া ওই যে তার স্বপ্নের দরজার সামনে 2 নম্বর মায়ের দরজার সামনে হাজির হয়ে গেছে। ডাকে দিয়া বলে মাগো আমার জন্য কি একটা টুকরা কাপড় দিবা? মা ডাক দিয়া বলে কি গো তোমার এই দুরবস্থা তার কারণটা কি? বলে কারণ ভিন্ন কিছু নয়, কারণ হলো কালেমা পড়ছি, ঈমান গ্রহণ করছি, এই জন্য আমার পরনের লুঙ্গিটা পর্যন্ত দেওয়া লাগলো। ও মা তোমার কাছে আর কিছুই চাই না, তোমার কাছে মাত্র একটা টুকরা কাপড় চাই, তুমি কি আমায় কাপড় দিবা? মা দূর থেকে একটা কাপড়ের টুকরা ফেলে মারলো, এই কাপড়ের টুকরা দিয়া লজ্জা স্থানটা কোনো মতে ধরায়া আমার নবীজির দরবারে যায়। আমার নবীজির দরবারে যাওয়ার পর আমার নবীজি তাকায় দেখে দরজার সামনে কে যেন খালি গায়ে একটা লুঙ্গি পরা, চাদর পরা, সাধারণ একটা কাপড় পরা দরজার সামনে দাঁড়িয়ে আছে। দরজার সামনে কে? দরজার সামনে কে দাঁড়ায়া? আব্দুল উজ্জা ডাক দিয়া বলে হুজুর আমি তো ওই দিন আপনার কাছে কালেমা পড়েছিলাম, আমি সেই মুসলমান। বলে তুমি না অনেক ধনী মানুষ, তোমার বাবার অনেক সম্পদ আছে। বলে হুজুর আমার বাবার সম্পদ আছে ঠিকই, আমার বাবা মারা যাওয়ার পর আমার চাচার কাছেই তো আমি থাকি, কিন্তু আমার চাচা আজকে আমার সব সম্পদ থেকে আমাকে বঞ্চিত করেছে ধর্ম কালেমা ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য। তাহলে তোমার জামা কোথায়? বলে আমার পরনের জামাটা পর্যন্ত খুলে দিয়েছে হুজুর। কি বলছো দুঃখের কথা, দেখেন আমার পরনে একটা সামান্য কাপড়ের টুকরা, এই সামান্য কাপড়টা আমার মার কাছ থেকে চেয়ে আপনার দরবারে আসলাম। ওই আব্দুল উজ্জার ওই দৃশ্য দেখে আমার নবীজি বসা থেকে উঠে দাঁড়ালেন, আব্দুল উজ্জার কাছে আসলেন, ডাক দিয়ে বললেন আব্দুল উজ্জা একটা মূর্তির নাম, আমি নবী রাহমাতুল লিল আলামিন, আমি নবী আজকে তোমার একটা সুন্দর নাম দেব, তোমার নাম হবে আজ থেকে আব্দুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আবার নাম দিয়ে দিলেন আব্দুল্লাহ। আব্দুল্লাহ নাম দেওয়ার পর নবী বললেন আজকে তোমাকে আমি 2টা জুব্বা গিফট করব, 2টা জুব্বা তোমাকে হাদিয়া দেব। নবীজির জুব্বা পাওয়া এটা সাধারণ ব্যাপার নয়, নবীজির জুব্বা পাওয়া এটা একটা ভাগ্যের ব্যাপার। নবীজি আমার 2টা জুব্বা এই সাহাবীকে দান করলেন। সাহাবী এবার চোখের পানি ছেড়ে কান্দে, নবী
শুনেছি আপনি নবী রাহমাতুল লিল আলামিন। আজকে সচক্ষে প্রমাণ হয়ে গেল আপনি নবী সত্যি রাহমাতুল লিল আলামিন। আমি আমার বাবার আদর পাই নাই, আমি আমার মায়ের আদর পাই নাই, আমার মা নাই, আমার বাবাও নাই, আমার মার জন্য যেমন চিন্তা চেতনা আমার ছিল, বাবার জন্য যেমন চিন্তা চেতনা ছিল, আপনি আমার এই যে বাবার মতো স্নেহ দিলেন, আমাকে একটু বসার জায়গা দিলেন, আমার একটা সুন্দর নাম রাখলেন, আমার গায়ে আপনি একটা জামা উঠায় দিলেন। নবী গো, আমি আপনার দ্বারাই আমার বাবা যেই দায়িত্ব পালন করতো সেই ভূমিকা আপনি পালন করলেন। নবীর সাহাবী আব্দুল্লাহ এত খুশি হয়ে গেছে আব্দুল্লাহর এই কান্না চোখে দেখে। নবী ডাক দিয়া বলে, আল্লাহ, এই দুনিয়ার মানুষগুলা তোমাকে পাওয়ার জন্য, আমি নবীকে পাওয়ার জন্য ঘর ছাড়তে পারে, বাড়ি ছাড়তে পারে, জায়গা ছাড়তে পারে, জমি ছাড়তে পারে, এমনকি পোশাক পর্যন্ত ছাড়তে পারে। আল্লাহ, আব্দুল্লাহর উপরে আমি খুশি হয়ে গেলাম।